নবম দশমের ফল প্রকাশের দিকে প্রকাশ নবম দশমে 23,212টি শূন্যপদ পরীক্ষায় বসেছিলেন 2,93,192 জন। সায়ন্তন ভট্টাচার্য রয়েছেন টেলিফোন লাইনে, আমাদের প্রতিনিধিরা বিস্তারিত জানাবেন। সায়ন্তন, একেবারে 7ই সেপ্টেম্বর কিন্তু এই স্কুল সার্ভিস কমিশনের যে নবম দশমের পরীক্ষা লিখিত পরীক্ষা হয়েছিল এবং তারপর আমরা দেখেছিলাম যে একাদশ দ্বাদশের যে ফল সেই ফল কিন্তু আগেই প্রকাশ করা হয়েছে এবং একাদশ দ্বাদশের ক্ষেত্রে সেই তথ্য ভেরিফিকেশন অর্থাৎ সেই ভেরিফিকেশন প্রসেস কিন্তু এই মুহূর্তে চলছে। 26 তারিখ থেকে তাদের ইন্টারভিউ রয়েছে। তারই মাঝে দেখা গেল আজকে নবম দশমের যে লিখিত পরীক্ষা হয়েছিল 7ই সেপ্টেম্বর তার ফল আজকে এসএসসি তরফ থেকে প্রকাশ করা হয়েছে এবং ইতিমধ্যে এসএসসি জানিয়েছে প্রায় 23,212টি শূন্যপদ এই মুহূর্তে রয়েছে। এই শূন্যপদের সংখ্যা কিন্তু আরো বাড়তে পারে এবং আজকে থেকে যে নির্দিষ্ট ওয়েবসাইট দেওয়া হয়েছে অর্থাৎ এসএসসির যে ওয়েবসাইট রয়েছে নিজস্ব ওয়েবসাইট সে westbengalssc.com এই ওয়েবসাইটে গিয়ে পরীক্ষার্থীরা যারা পরীক্ষা দিয়েছিলেন তারা নিজেদের রোল নাম্বার এবং ফোন নাম্বার দিয়ে কিন্তু তারা কোথায় তাদের নাম রয়েছে সেই বিষয়টা কিন্তু দেখতে পারবেন এবং তারপরেই কবে থেকে আর কিছুক্ষণের মধ্যে জানিয়ে দেওয়া হবে কবে থেকে নবম দশমের ক্ষেত্রে এই ভেরিফিকেশন প্রসেস যেটা রয়েছে সেই প্রসেস কবে থেকে শুরু হবে তার জন্য কিন্তু ইতিমধ্যেই জানিয়ে দেওয়া হবে। কিন্তু সব থেকে বড় বিষয় হচ্ছে যে একাদশ দ্বাদশের ক্ষেত্রে যখন ভেরিফিকেশন হচ্ছে অনেকেই কিন্তু ভুয়ো তথ্য জমা দিয়েছিলেন এমন অভিযোগও কিন্তু এসএসসির কাছে এসছে। অর্থাৎ আগের যে ফলাফল প্রকাশ হয়েছে যে তালিকা প্রকাশ হয়েছে সেই তালিকা থেকে প্রায় 300 জনের নাম এখনো পর্যন্ত ভেরিফিকেশনে ধরা পড়েছে। তারা ভুয়ো সার্টিফিকেট জমা দিয়েছিলেন, তাদের নামও কিন্তু বাদ যাচ্ছে। নবম দশমের ক্ষেত্রেও কিন্তু একই রকম ভাবে ভেরিফিকেশন হবে এমনটাই এসএসসি জানাচ্ছে। কোন রকম অযোগ্য প্রার্থীকেও তারা কিন্তু নিয়োগ পাবে না এবং 31শে ডিসেম্বরের মধ্যে নিয়োগ প্রক্রিয়া শেষ করে আদালতে রিপোর্ট জমা দিতে চাইছে এসএসসি। তাই একাদশ দ্বাদশের 26 তারিখ থেকে ইন্টারভিউ প্রক্রিয়া শুরু হয়ে যাবে। তার আগেই নবম দশমের যে ফল সেই ফল কিন্তু প্রকাশ করা হয়েছে এবং শিক্ষামন্ত্রী তিনি যে সামাজিক মাধ্যমে একেবারে শুভেচ্ছা জানিয়েছেন এবং পাশাপাশি যে যাতে কমিশন এই দ্রুততার সঙ্গে ফল বার করেছে এবং কমিশনকেও কিন্তু সাধুবাদ দিয়েছেন এবং চাকরিহারা প্রার্থী যারা রয়েছেন যারা আবেদন করেছেন তাদের স্বচ্ছতা ও নিয়ম মেনে নিয়োগ হবে এবং ভরসা রাখতে ফের কিন্তু রাজ্য সরকারের উপর যাতে পরীক্ষার্থীরা ভরসা রাখেন তার আবেদনও কিন্তু শিক্ষামন্ত্রী তার যে এক্স হ্যান্ডেল রয়েছে সেই এক্স হ্যান্ডেলের মাধ্যমে দিয়েছেন। সব মিলিয়ে আর কয়েকদিনের মধ্যেই কিন্তু এই ভেরিফিকেশন প্রসেস নবম দশমে শুরু হয়ে যাবে। 31শে ডিসেম্বরের মধ্যে নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ করে ফেলতে চাইছে স্কুল সার্ভিস কমিশন। মণিময়, ধন্যবাদ সায়ন্তন।